আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলামিন সোহাগ, সিলেটি অনলাইন থেকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র রমজানুল কারিমের শুভেচ্ছা। আমি এখন আছি সিলেট সেলফি ব্রিজে এসপিসির সাথে। এসপিসি হচ্ছে সিলেট বাইকিং কমিউনিটি। এই সিলেট বাইকিং কমিউনিটির মাধ্যমে আজকে সিলেটের কিছু পয়েন্টে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হবে। আর আমি আসছি আপনাদের আজকে সেই সুন্দর জিনিসটি লাইভে দেখানোর জন্য। আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে। সো আপনারা আমাদের সাথেই থাকুন। আসলে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা, এজন্যই খুব বেশি বাতাস হচ্ছে সিলেটে। তাই হয়তো আমার ভয়েস ক্লিয়ার নাও হতে পারে। আসলে শুধু সিলেট বাইকিং কমিউনিটি না, এইভাবে আমাদের বাংলাদেশে অনেক কমিউনিটি আছে, অনেক অর্গানাইজেশন আছে যারা এই রমজান মাসকে কেন্দ্র করে, শুধু রমজান মাসই না, সারা বছর মানুষদের সাহায্যে এই একজাক তরুণরা এগিয়ে আসতেছে এবং মানুষদেরকে সাহায্য করতেছে। আসলে এটাই তো সবচেয়ে বড় পাওয়া। আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে ভালো কাজ। এই তুমি কি ইফতার পেয়ে খুশি হয়েছো? জি, ভালো লাগতেছে তোমার? এই তোমার কি অবস্থা? তোমার কি ইফতার পেয়ে ভালো লাগতেছে? অফকোর্স, সে ইংরেজিতে আমার সাথে কথা বলতেছে। এই তোমরা কি ইফতার পেয়ে খুশি সবাই? সবাই বলো। আসলে এটাই হচ্ছে শান্তি, এটাই হচ্ছে ইসলাম, আর এটাই হচ্ছে আপনার ভালোবাসা। এই যে এই শিশুগুলো এত খুশি হয়েছে ইফতারগুলো পেয়ে, আল্লাহ আসলে এই জিনিসটা কবল করুক। সিলেট এসপিসি বাইককে আল্লাহ সামনের দিকে আরো বড় কিছু করার তৌফিক দান করুক। আমিনুল ভাই সবাইকে মাতান। আসলে ভালো লাগে ভাই সবাইকে। এই মেয়ে, এই শোনো, তোমার ইফতার পেয়ে কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে? ভালো লাগেনি? সিলেটি মারতে পারো নি? তুমি সিলেটি মারতে পারো? তোমার নাম কি? যা তুমি পাইছো নি ইফতার? পাইছো নি? ভালো লাগছে? ওকে। এই পানি পাও না তুমি? ওরা একটা পানি দাও তো, শোয়া করে একটা পানি দাও তো। অনেকে পানি পায় না। আসলে বাচ্চা তো ওরা, বুঝছেন, ওরা মানে দৌড়াদৌড়ি করতেছে, ওদের মাঝে একটা আনন্দ সৃষ্টি হয়েছে। ওদেরকে আমি স্থির করতে পারছি না যে ওদের সাথে যে আমি কথা বলবো, ওদেরকে দাঁড় করি। আসলে সেই সুযোগ ওরা আমাকে দিচ্ছে না। সবাই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। এই যে দেখুন, পুরা কি হিরিক লেগে বইছে এই জায়গায়। আরো অনেকেই দেখতেছেন, সবাই দোয়া করবেন। আশা করি আমাদের এই বাইকিং কমিউনিটি যাতে আগামীতে আরো ভালো কিছু করতে পারে। আসলে আমরা প্রতি বছরই এরকম করে থাকি, সম্ভবত সবকিছু লাইভে দেখানো হয় না। আর লাইভে দেখানোটা হচ্ছে আসলে মানুষ এটাকে অনেকের নেগেটিভিটি নিয়ে, আবার অনেকেই ভালো নেয়। কিন্তু আসলে এটা যে কত ভালো, মানে
এটা হচ্ছে প্রতিযোগিতা। এই লাইভে দেখানোর মাধ্যমে আমরা ভিডিও করে যে ফুটেজটা আসলে ধারণ করি, এতে দেখে আরও অনেকেই আমাদের দিকে আগ্রহী হয় এবং আমাদেরকে দেখে অনেকে আরও অনেক কিছু করতে চায়। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আমরা ভালো কাজের প্রতিযোগিতা করব ইনশাল্লাহ। আর আমরা এখন আসছি নেক্সট পয়েন্টে যাবো, রিকারি বাজার। আসলে আমাদের খাজির বাজার ব্রিজ এখন শেষ, তো আপনারা সাথেই থাকুন। আমরা ব্রিজটা সুন্দর ব্রিজটা আপনাদের দেখিয়ে আমরা রিকারি বাজার পয়েন্টে যাচ্ছি। জয়ের চুহাটটা ওকে ভাই, আমরা আসতেছি চুহাটটা, আপনারা যান। এ হচ্ছে আমাদের বাইকিং কমিটির সদস্যরা, ধীরে ধীরে যাচ্ছে, সবাই আসতেছে, সবাই আমাদের সদস্য। ওকে ওকে সোহাগ, লেটস গো। এই হচ্ছে সিলেটের সেলফি ব্রিজ। আসলে লকডাউনের জন্য এখানে বেশি মানুষ নেই। লকডাউন না থাকলে সবাই এই বিকেলবেলা এখানে এসে আড্ডা দিত, খোলা হাওয়াসে, খোলা বাতাসে, মুক্ত আকাশে বসে মানুষ বাতাস খাইতো। আর এখানে খুব মানে ফুচকা চটপটি দোকানগুলা বসতে তো। আর এখন তো আসলে এমনিতেই রমজান মাস, তারপরে আবার লকডাউনের জন্য আসলে কিছুই দেখা যাচ্ছে না। এই যে একটা সুন্দর একটি মসজিদ, এটা মেবি 3 তলা। এই ব্রিজটা অনেক উঁচু তো, এর জন্য আপনার দেখা যাচ্ছে না পুরা, মানে অর্ধেক মসজিদটা দেখা যাচ্ছে। এই যে আমাদের বাইকিং কমিটির সদস্যগুলো, ওইদিকে ওরা বাইক মোড় নিয়ে আবার চলে আসছে। আমরা আবার সামনের দিকে ঘুরে আসবো। আসলে আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা নেক্সট পয়েন্ট রিকারি বাজারে আমরা ইফতার সামগ্রী বিতরণ করব। এই পয়েন্টে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা শেষ করে ফেলছি। আসলে আমাদের এই ক্ষুদ্র পরিসরের আয়োজন, এখানে সবাই বেশিরভাগই মানুষই বেকার স্টুডেন্ট। তাও আমরা চেষ্টা করি সবার সমন্বয়ে। এখানে এমনও স্টুডেন্ট আছে, মানুষ আছে যাদের নিজেদের পকেট খরচ বাঁচিয়ে আসলে আমাদের সাথে থাকে, আমাদেরকে এই আয়োজনগুলোতে সাহায্য করে। আসলে এটা খুবই ভালো জিনিস। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা মানুষের পাশে থাকতে পারতেছি। পাশে আছে আমার বন্ধু সোহাগ। কেন এখানেও দেখতে পাচ্ছি আমরা যে আরেক জায়গায় সিলেটের মানে ইফতার বিতরণ করা হচ্ছে। আসলে আমাদের সিলেটে এই রমজান আসার পর থেকে, লকডাউনের পর থেকে আমাদের মানুষগুলা এত ভালো কাজে এতভাবে মানে এগিয়ে গেছে, আসলে মানে সেটা ধারণা করার মতো না। গভর্নমেন্ট থেকেও এত ত্রাণ আসে না, আমাদের সাধারণ পাবলিক আসলে যে ভালো মানে এইভাবে যে উদ্যোগ নিয়ে মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছে, খাবার দাবার দিচ্ছে, আসলে গভর্নমেন্ট থেকেও এত কিছু আসতেছে না। এই সামাজিক সংগঠনগুলো, কমিউনিটিগুলো, অর্গানাইজেশনগুলো যেভাবে ভালো কাজ করে যাচ্ছে, আসলে এর কারণেই হয়তো আমাদের এই গরিব মানুষগুলো হয়তো এখনো ভালোভাবে তারা বাঁচতে পারতেছে। সবাই আল্লাহ, এই যত ধরনের অর্গানাইজেশন আছে, আপনার কমিউনিটি আছে, সবাইকে আল্লাহ আরো বেশি করে ভালো কাজ করার সুযোগ দান করুক। জাযাকাল্লাহু খাইরান। আসলে এই হচ্ছে আমার গাড়িতে ইফতার মজুদ। সবাই আমাকে রেখে চলে গেলে কি হবে, ইফতার সবগুলো আমার গাড়িতে। সবাই আসলে আমি ওই জায়গায় যাওয়ার পর তারপর আমার গাড়িতে নামাইয়ে ইফতার সবাইকে দেবে। আসলে সাহায্য করার জন্য, কাউকে সাহায্য করার জন্য যে অর্থ থাকতে হবে সেটা বড় কথা নয়, আপনার মন মানসিকতা থাকতে হবে। আপনার যদি আপনার মন মানসিকতা যদি বড় থাকে, তাহলে আপনি যে কোনো কাউকে যে কোনোভাবে সাহায্য করতে পারবেন। শুধু যে মানুষকে অর্থ দিয়েই সাহায্য করা যায়, আসলে সেটা নয়। অর্থ দিয়ে যে সাহায্য করতে পারবো, আমি তো এভাবে সাহায্য করতে পারি কাউকে। আপনারা সবাই একটা জিনিস দোয়া করবেন যে আমাদের যারা সিলেটি অনলাইনে আমরা যারা আছি আপনাদের সাথে, আপনাদেরকে সবসময় আমরা ভালো কাজগুলো তুলে ধরে আপনাদের সামনে উপস্থিত করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সামনের দিকে আরো বেশি ভালো কাজ করার সুযোগ দান করেন, এই দোয়াই আপনারা সবসময় আমাদের করবেন। আর আমাদের অনেক সময় অনেক ভুল হতে পারে, এটাকে আপনারা সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আপনারা বাজে কমেন্ট করবেন না। আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের চাচা, আমরা আপনাদের ছোট ভাই, মামা, অনেকেই এরকমই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুসলমানের ভাই ভুল হতেই পারে। তো আপনারা যদি আমাদের খুব বেশি বড় ভুল হয়ে যায়, তাহলে আপনারা আমাদেরকে ইনবক্সে নক করে ভুলটা ধরে দেবেন। আসলে পাবলিক প্লেসে গালিগালাজ করা খুব ভালো জিনিস না। আপনারা সব, যেহেতু আমরা আপনাদের ভাই, মানুষ মাত্রই ভুল হতেই পারে, তো আপনারা আমাদের সবসময় ভুলটা সংশোধনের জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করবেন। সমস্যা নেই, আমরা সবসময় আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। এই হচ্ছে স্টেডিয়াম, পুরনো স্টেডিয়াম। এই স্টেডিয়াম মার্কেট, শুধু ডাক্তারের কারখানা এই জায়গায়। এখানে সবাই ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে দ্বিতীয় রাউন্ডের জন্য।
ধীরে ধীরে মানুষ জড়ো হচ্ছে। আসলে জড়ো হলেই আবার আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আর আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনার আমাদের সিলেটের যে করোনা আইসোলেশন সেন্টার, সেটা হচ্ছে শহীদ শামসুদ্দিন। সবাই যথাযথভাবে মাস্ক পরে দাঁড়িয়ে আছে। আমিনুর ভাই, দেখি একটু বলেন তো এটা কোন জায়গা, কমেন্ট করে। আসলে